আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের কততম ক্লাস? পঞ্চম সম্ভবত, তাই না? তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে পিন্টারেস্টে আমরা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করতে পারি, কিভাবে পোস্ট ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আমি স্ক্রিন শেয়ার করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দাগাবেন না, জাকারি আপনি স্ক্রিনে অ্যানোটেট করছেন। ফিরোজ, স্ক্রিনে দাগাবেন না। আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছি। নেট প্রবলেম করছে আজকে। ওরে, তো আপনারা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন যে কিছু পিন পাবলিশ করা হয়েছে, যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে আমরা বলি যে পোস্ট করা। তো এটাকে পিন্টারেস্টে বলা হয় পিন করা। ঠিক আছে, এখানে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা হয়েছে বা পিন করা হয়েছে। তো পিন্টারেস্টে দু ধরনের পিন পাবলিশ করা যায়। একটা হচ্ছে ইমেজ পিন, একটা হচ্ছে ভিডিও পিন। তো আমাদের ক্লায়েন্টের বা যে বায়ার থাকবে, তার যখন আমরা তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করব বা পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা করব, তখন আমাদের কাজ আমাদের বায়ারের কাছ থেকে তার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেওয়া এবং তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নেওয়া। ঠিক আছে, তো পিন্টারেস্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস যখন আমাদেরকে দিবে, তখন তার ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আমরা তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করবো এবং তার ওয়েবসাইটে যেই প্রোডাক্ট বা আহ, যে সার্ভিসগুলো থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পিন্টারেস্টে পিন করব।
ঠিক আছে? তো ওয়েবসাইট তো বিভিন্ন ধরনের হতে পারে, যে কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে ওয়েবসাইট হতে পারে। তো আমরা একটা পিন দেখি যে কিরকম হয়। তো এখান থেকে দেখেন, উম আচ্ছা এই পিনটাই দেখি আমরা। তো আপনারা দেখেন এটা একটা পিন। তো এখানে হচ্ছে প্রোডাক্টটা। তো প্রোডাক্টটা কি, প্রোডাক্টের টাইটেল এখানে দেওয়া আছে। প্রোডাক্টটা হচ্ছে যে ওমেন ফ্লোরাল প্রিন্ট রেট্রো ক্যাজুয়াল শার্ট। ঠিক আছে, ওমেনদের ফ্লোরাল প্রিন্টের রেট্রো ক্যাজুয়াল শার্ট হচ্ছে প্রোডাক্টটা। এখানে প্রোডাক্টের প্রাইসিংটাও দেওয়া আছে। এখানে যদি আমরা ডিটেলসে দেখি, মোর অপশনে যাই, তাহলে এখানে প্রোডাক্টটা সম্পর্কে মোটামুটি একটা ডেসক্রিপশন দেওয়া আছে এবং নিচে কিছু হ্যাশট্যাগ আমরা দেখতে পাচ্ছি। তো দে- মনে করেন যে কি হলো, একজন পিন্টারেস্টের ইউজার বা একজন ভিজিটর, সে হচ্ছে ভিজিট করে হচ্ছে এই পিনটা দেখলো বা এই পোস্টটা সে দেখতে পেলো। এখন সে করছে কি, এই প্রোডাক্টটা পারচেস করতে চাইছে। আচ্ছা, কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? ইয়েস অথবা নো লিখে জানান আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। নেটওয়ার্ক প্রবলেমের জন্য যদি কেটে কেটে আসেও, রেকর্ডিং এ ক্লিয়ার ভয়েস পাবেন। ইয়েস অথবা নো লিখতে বলেছি। সবাই রেসপন্স করতে হবে। এখানে দুই একজনই বারবার লিখছে, বাকিরা সবাই চুপচাপ বসে আছে, তাহলে তো হবে না। ঠিক আছে, যেহেতু আজকে নেটওয়ার্ক প্রবলেম করছে, তাহলে আমরা ক্লাসটা আজকে হচ্ছে পজ করি। ইনশাল্লাহ নেক্সট শিডিউল যেদিন আপনাদের ক্লাস হবে, সম্ভবত বৃহস্পতিবার, আজকে যেহেতু মঙ্গলবার ক্লাস, তো বৃহস্পতিবার সেম টপিকটাই আপনাদেরকে দেখানো হবে। পঞ্চম ক্লাসটাই ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা একটা কাজ করেন না, আপনাদের ক্লাস রিলেভেন্ট কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করুন। কামরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম ওয়ালাইকুম আমি আসসালাম। গতকাল আমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ার পরে আমি আবার আমার অ্যাকাউন্ট আমি আবার চেষ্টা করলাম বিপিটা কানেক্ট করার জন্য। তখন আমাকে বলতেছে যে একটা বিপিএন অ্যাকাউন্ট এই কম্পিউটারে অলরেডি ক্রিয়েট করা হয়েছে, তাহলে কি আমাকে কম্পিউটারে চেঞ্জ করতে হবে এরকম কিছু? না, ভিপিএন এ কি লোকেশন চেঞ্জ করতে চাচ্ছিলেন? ম্যাম, আপনি কি এবার শুনতে পাচ্ছেন? না, ক্লিয়ার আমি ভয়। লোকেশন চেঞ্জ করেও আমি একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করেছিলাম আবার নতুন করে। আপনার হয়তো মনে আছে ওই দিন আমি আমি ওই দিন আমার স্ক্রিনটা শেয়ার করেছিলাম আপনার সাথে। স্ক্রিন শেয়ার আচ্ছা, করার পরে আপনি অ্যাকাউন্টটা বলি, আমি ডিলিট হয়ে বলছি। যাওয়ার পরে আপনি অন্য হ্যাঁ, একজনকে। আমি বলছি। আপনি ভিপিএন ভিপিএন এর লোকেশনটা চেঞ্জ করবেন, লোকেশন মেনুতে যান, গিয়ে ওখানে হচ্ছে আপনি লোকেশনটাকে চেঞ্জ করেন। ধরুন যদি আমি নিউ ইয়র্ক দিয়ে থাকি, তাহলে আপনি ওটাকে চেঞ্জ করে ওয়াশিংটন ডিসি দেন বা নিউ জার্সি দেন। আমি সেটা মিন করেছি, হ্যাঁ। ভিপিএন ডিসকানেক্ট। ম্যাম আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি যখন আমি টোটালি ওই বিপিএন এর আইকনটা রিমুভ করে দিয়ে নতুন করে আবার অ্যাড 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 করে এই এটা আপনার লোকেশনটা চেঞ্জ করে করার চেষ্টা করেছি, কিন্তু বারবার আমাকে একটা এসএমএস দিচ্ছে যে অলরেডি ইউ হ্যাভ ক্রিয়েটেড ওয়ান বিপিএন অ্যাকাউন্ট ইন দিস কম্পিউটার। রিমুভ আমাকে করার এই তো কথাটা প্রয়োজন বলছে। ছিল না, রিমুভ করার তো দরকার ছিল না। রিমুভ করে তো সমস্যা নাই, আমি আবার আনলাম তো আপনি যেভাবে অ্যাড করে ওই করে ওটা আমি আবার নিয়ে আসছি, তাতে কোনো সমস্যা নেই। তখন আমি প্রবলেম ফেস করছি না। প্রবলেম যখন আমি আমার তথ্যগুলো দিয়ে ইমেল আইডি,
তারপরে পাসওয়ার্ড, সেম ইউজার ইমেল অ্যাড্রেস আইডি। ইউজ করেছেন নো, ভিপিএন আমি করতে গিয়ে সেম? না, আমি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছি। ও, আমাকে একথা বলতেছে যে আমি 3 বার দেওয়ার পর 3 বার আমাকে বলছে এই কম্পিউটার থেকে আপনি তখন আমি বুঝতে পারলাম যে আমাকে হয়তো আইপি অ্যাড্রেস চেঞ্জ করে অন্য একটা পিসি থেকে করা যাবে সেরকম কিছু, বা এই কম্পিউটার থেকে যে ইমেলটা দিইনি আমি, কেন আমার এই পিসি থেকে আর করা যাবে না? আমার রাইট না? ঠিক আছে, যদি এরকম বলে থাকে তাহলে তো আর করা যাবে না। আপনি অন্য কোনো ভিপিএন এর এক্সটেনশন নেন। সব ভিপিএন এক্সটেনশন অ্যাড করার ধরন একই। টাচ ঠিক আছে। ভিপিএন, টার্বো ভিপিএন, নর্ড ভিপিএন এগুলো ট্রাই করে দেখতে পারেন। বেটারনেট একটা আছে নাকি, বেটারনেট? আহ আছে হয়তো, বা আপনি সার্চ করে দেখেন। ঠিক আছে ম্যাম, কালকে আবার ট্রাই করবো। থ্যাংক ইউ। মোতাহার হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনাদের কনভারসেশন তো সুন্দরই শুনলাম। তো সাউন্ডে তো সমস্যা হচ্ছে না? দয়া করে কি ক্লাসটা কন্টিনিউ করা যায়? না, যেহেতু এখন ডিসিশন নিয়ে নিয়েছি করব না, তাহলে আর এখন আর করব না, বৃহস্পতিবারই দেখাবো ইনশাল্লাহ। মানে এটা আরেকটা বিষয় হলো, পার্টিসিপেন্টও কিন্তু আজকে কম, কেন জানি। কি বুঝি নাই? পার্টিসিপেন্ট কম আজকে, 74 দেখা যাচ্ছে। হ্যাঁ, তাতে কি? না, ওটার জন্য সিদ্ধান্ত না নিলেন কিনা ওটাই। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার আগে একটা প্রিন্টারেস্ট করা ছিল, তো ওইটাই আমি রিকভারি করছি, কিন্তু ওখানে VPN আমি অ্যাড করি নাই। হ্যাঁ, তারপরে অ্যাকাউন্টটা সাকসেস হয়েছে, তাতে কি সমস্যা হবে? না রাকিব ভাই, আপনি যদি এক্সেস করতে পারেন, ঠিকভাবে যদি প্রিন্টারেস্টটা লগ ইন হয় বা আপনি কাজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, আগে চেষ্টা করবেন। হ্যাঁ, আমার আমি বলি। পাসওয়ার্ড দেওয়া ছিল না, আমি নতুন করে আবার পাসওয়ার্ড দিছি। আচ্ছা, তবে আমি বলে রাখি, যেহেতু বাংলাদেশে হচ্ছে পিন্টারেস্ট ইউজের করার হচ্ছে পারমিশনটা নাই, ভিপিএন কানেক্ট করে নিলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে। আর জি, অবশ্যই যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী হচ্ছে ভিপিএন এর লোকেশনটাকে সেট করে নিবেন। জি, আচ্ছা। ঠিক আছে। রাসেল ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম যাদের ম্যাম। যাদের প্রবলেম নেই আপনারা লিভ নিতে পারেন, আজকে আর ক্লাস দেখাবো না, ইনশাল্লাহ বৃহস্পতিবার দেখাবো। হ্যাঁ ম্যাম, জি বলুন। আমার ডিভাইস তো মোবাইল ম্যাম। অনেক সময় অনেক অপশন আসে না, করতে পারি না এখন। সেক্ষেত্রে এটা মানে পরিপূর্ণতা কিভাবে নিয়ে আসবে? আমার তো মোবাইল খুব দামি মোবাইল না, সবকিছু অপশন আসে না। আচ্ছা, মোবাইল যখন ইউজ করবেন, মোবাইল দিয়ে যখন কোনো কাজ করবেন, তখন হচ্ছে ডেস্কটপ সাইট ক্রোম ব্রাউজার থেকে আপনার হ্যাঁ। ফোনে হচ্ছে ডেস্কটপ সাইট অন করে কাজ করবেন। আচ্ছা আচ্ছা। ডেস্কটপ সাইট ডেস্কটপ অন। সাইট। হ্যাঁ, পারেন কি না? ডেস্কটপ সাইট ম্যাম, অন এটা তো করতে ধারণা পারেন? নাই। না ম্যাম। আচ্ছা, না পারলে আমার পেজে বোধহয় ভিডিও দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। একটু দেখে নিয়েন। একটা ভিডিও তো করেছিলাম, পাবলিশ করেছি কিনা মনে ঠিক আছে। পড়ছে না। আপনি একটু চেক করে নিন, বা একটু ইউটিউবে যে কোনো একটা ভিডিও দেখে নিলেও পারেন। আর আমি মুখে বলে দেই কিভাবে করবেন প্রসিজারটা। আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন। জি। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে গিয়ে ধরুন যেটাই আপনি সার্চ করছেন, আচ্ছা ফেসবুক, লিঙ্কডইন বা হচ্ছে পিন্টারেস্ট, যেটাই সার্চ করবেন, যে এখানে হচ্ছে ইউআরএলটা লেখা থাকে, অ্যাড্রেস বারটা, ওইটার পাশে দেখবেন 3টা ডট আছে। ঠিক আছে, 3 ডটস। আচ্ছা। ওইটাতে ক্লিক করলে জি একটু জি। নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট একটা অপশন আছে, একটা ছোট্ট বক্সের মতো করা ডেস্কটপ সাইট লেখা আছে। ওটাতে জাস্ট টাচ করবেন, তাহলে এটা অন হয়ে যাবে। তো অন হয়ে গেলে পরে আমরা ফোনটাকে রোটেট করে ধরবেন, যেভাবে আমরা ভিডিও দেখি না ফোনটা বাঁকা করে ধরে, ওইভাবে ধরবেন, তাহলে দেখতে পাবেন যে ল্যাপটপ বা পিসিতে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাই, সিমিলার ইন্টারফেসটা আমরা মোবাইলেও দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আপনি আলাইকুম। পেজটা একটু ভিজিট করে দেখেন, আমি টিউটোরিয়াল দিয়েছিলাম সম্ভবত। আচ্ছা, মেহেদি হাসান তুষার।
ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি ম্যাম, ওই আমার বিজনেস যে সুইচ যে অ্যাকাউন্ট এটা তো আর হচ্ছে না, তো এই জন্য ট্রাই করতেছি না। আমি ভাবতেছি 2-3 দিন পরে করি ওইটা, যেহেতু হ্যাঁ, ওদের আমার সার্ভারে নিচ্ছে না। প্রবলেম সম্ভবত। তারপর আরেকটা অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। আচ্ছা এটা আচ্ছা, হচ্ছে না, আমি কয়েকটা সেম অবস্থা ব্যাচেই হয়েছে, আরেকটা দেখেছি। অ্যাকাউন্ট থেকে করার পরও দেখতেছি same অবস্থা। কয়েকটা হ্যাঁ। ব্যাচেই দেখেছি যে এই আর প্রবলেমটা আরেকটা দেখাচ্ছে। হচ্ছে, আহ, আমি ভাবতেছি যেহেতু আমার এর আগে তো আমার ফেসবুকে আইডি সাবমিট দেওয়া হয়নি, তো ভাবলাম যে এক কাজ করি, আইডেন্টিফিকেশন যে আইডি সাবমিট দিই। তো দিচ্ছি 2-3 দিন যাবত নিচ্ছে না। তো আমার আইডি কার্ডে একটু সংশোধন ছিল, তো আমার স্মার্ট কার্ড থেকে এখন হচ্ছে আগের ম্যানুয়াল যেরকম ছিল আনিস ওইটা। তো ওইটাতে যতই ছবি তুলে দিচ্ছি বা স্ক্যান করে দিচ্ছি তো নিচ্ছে না। আমি যখন আমার সেই পুরনো স্মার্ট কার্ডটা দিয়েছি গতকাল, তখন আমার সাবমিট নিয়ে ফেলছে। কিন্তু পুরোনো স্মার্ট কার্ডে ভুল ছিল, ওই ভুলটাই নিয়ে নিল। আচ্ছা, যদি ভেরিফিকেশন হয়ে যায় বা সাবমিট হয়ে যায় তাতে তো কোনো হ্যাঁ প্রবলেম নাই, সমস্যা নাই। এটা পুরনো হোক নতুন হোক, আপনার যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যায় আপনি রিকভারি করতে পারেন, দ্যাটস ওকে। জি ঠিক ম্যাম, আছে, এটা জাস্ট কোনো খালি আমার সমস্যা হবে না। ফেসবুকে নেই জাস্ট, কিন্তু আমার রেস্ট্রিকশন ওই জায়গায় ওই সেম আগের অবস্থা আছে। ঠিক আচ্ছা, আছে ম্যাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই বলেন। রাসেল ভাই মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। উজমা, উজমা সুরওয়াত। জি আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম রিগার্ডিং সালাম। ভিপিএন আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। কারণ আমি যখন পিএনপ্রেস নিয়ে কাজ করতাম আগে আপু, গুগল ক্রোম আছে না, ওর লোকেশনটা চেঞ্জ করেও করেছি কাজ আমার ক্লায়েন্টের জন্য। মানে ভিপিএন ছাড়া বলছেন? হ্যাঁ হ্যাঁ আপু, ওই আপনার ক্রোম, ওই গুগল ব্রাউজার আছে না, ওখানে জি, যেখানে আপনি কিওয়ার্ডটা দেন, যে কোনো কিওয়ার্ড, যে কোনো কি ইনপুট করে পেজের একেবারে শেষে যেখানে আপনার চেঞ্জ লোকেশন আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওটাকে চেঞ্জ করলেই আপনার, করলেও আপনার পিএনট্রেস বলেন, করা বলেন, এগুলো নিয়ে কাজ করা যায়। জি, তাহলে আমি অল্টারনেট টু ভিপিএন যখন সমস্যা হয়, মানে কারণ ভিপিএন এর ল্যাবসটা কিছু অ্যারাউন্ড 2 GB থাকে, রাইট? হ্যাঁ এর ফ্রি বিয়ন্ড হলে ফ্রি আপনাকে ভার্সনটা ইউজ যেতে করলে হয়। হচ্ছে 2 GB পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তো আমরা করতাম কি, যখন অফিসে কাজ করতাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, তো ওই কিছু কিছু কাজ করেছি, আজকে ধরেন 3-4 বছর আগের কথা। তো ওই গুগলটাকে আমি কনভার্ট করে নিতাম। আপু 3-4 বছর আগে ভিপিএনও লাগতো না, লোকেশনও চেঞ্জ করা লাগতো না। না, লাগতো আপু। না 3 বছর আ- আগে আমি আমি একজন, কারণ আমি একটা হ্যাকারলেস.কম এর সাথে আমি জড়িত ছিলাম। হ্যাঁ, তো কিন্তু এটা আমিও তো আপু প্র্যাকটিক্যালি কাজ আমি করছি, মার্কেট প্লেসে গত 3 বছর যাবতই কাজ করছি। এই আপডেটটা এসছে হচ্ছে 2 বছর, দুই না না, বছর না দেড় এই বছরের অ্যাপটা মতো। আমি নিয়ে আগেও কাজ করেছি, ড্রিবল বলেন, এগুলো নিয়ে আমি কাজ করেছি, এবং কি চাইনিজ যেমন বাইডু আছে, এগুলো নিয়েও কাজ করেছি। আচ্ছা, কিন্তু ভিপিএনটা আমাদের জন্য আম, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আমাদের জন্য সেফ। সেফ আছে, কিন্তু মাঝে মধ্যে আবার ওটাকে টোটালি কনভার্ট করে গুগলটাকে করলে আমার মনে হয় যেটা যে স্যাক করে যায়, পানিশমেন্টটা খায় অ্যাকাউন্টে, ওটা বোধহয় একটু রিল্যাক্স পাওয়া যেতে পারে। আচ্ছা, আপনি ওইটাতে কমফোর্টেবল থাকলে আপু করতে পারেন। ওকে আপু। ঠিক আছে। ওকে, আর সেকেন্ড হলো আপু, আমি বিয়ন্ড আপনার টপিকে, আমি থার্সডে বোধহয় আমি অ্যাভেলেবল থাকবো না।
তো আমি ব্যাকআপটা আমি ফলো করে নিতে চাচ্ছি। ঠিক আছে, রেকর্ডিংটা দেখে নিয়েন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে গ্রুপে করবেন। শিওর আপু, থ্যাংক ইউ আপু, আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে। ফিরোজ মাহমুদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার আগে ধরে আমার আইডিতে 4-5টা পেজ ক্রিয়েট করা ছিল। তো আমি এই পেজ গুলো আমার সাথে কয়েকজন ছিল, তাদেরকে দেওয়ার জন্য আমি ম্যানেজ অপশনে গেছিলাম। এখন তাদের কাছে পেজ গেছে গা, কিন্তু ম্যাম আমার আইডি থেকে রিমুভ হতেছে না। আপনি অ্যাডমিন অ্যাক্সেস রিমুভ করেছেন কিনা? জি ম্যাম করছিলাম, আমার আইডির মধ্যে এখনো আছে, তাদের তাদের আইডির মধ্যেও গেছে, আমার আইডির মধ্যেও আছে ম্যাম। আচ্ছা, আপনি ওটা অ্যাক্সেস করতে পারেন? রিমুভ করে দেওয়ার পরে ওই পেজের অ্যাক্সেস আপনি পান, কাজ করতে পারেন? জি ম্যাম। হ্যাঁ পারে তো। তাহলে আপনি রিমুভ করেন নাই। আপনি সেটিংসে যান, সেটিংসে গিয়ে ম্যানেজ অপশনে গিয়ে দেখেন অ্যাডমিন কাকে দেখাচ্ছে। ম্যাম অ্যাডমিন তাকে দেখাচ্ছে, কিন্তু আমার আইডির মধ্যে এখনো কালকে দিছিলাম, এখনো যে আইডির মধ্যে এটা উঠে রয়েছে যে আছে আমার। আচ্ছা, তাকে তো অ্যাডমিন বানিয়েছেন, কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস থেকে নিজেকে রিমুভ করেছেন কিনা? সেটা তো বলতে পারি নাই। অবশ্যই আপনি রিমুভ করেন নাই, এজন্য হচ্ছে আহ, আপনাকে দেখাচ্ছে। ক্লাস ভিডিওটা দেখে নিয়েন, ওখানে বলেছিলাম যে ক্লায়েন্ট হচ্ছে ওটা অ্যাপ্রুভ করার পর বা অ্যাকসেপ্ট করার পর নিজেকে হচ্ছে ওখান থেকে রিমুভ করে দিবেন। ম্যাম আপনি যেমনি যেমনি বলছিলেন, আমি ঠিক আপনার ভিডিওটা দেখিয়ে ম্যাম রিমুভ করছিলাম, কিন্তু হয় না তো। রিমুভ অপশনটা আসছিল ম্যাম, আমি রিমুভ করছিলাম কিন্তু হইতেছে না। আপনি আরেকবার গিয়ে দেখেন ওখানে আপনাকে এখনো দেখাচ্ছে কিনা। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। মামুন রশিদ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলুন কালকে ভাই। পিন্টারেস্ট ওপেন হয়েছে, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, পরে নেক্সট ডে যে কোশ্চেন গুলি আছে না, সেটা আর হয় নাই। হ্যাঁ আজকে দেখতেছি লেখছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড। আচ্ছা, অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছে। তো আপনার কাজ হচ্ছে, যে ব্রাউজার থেকে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা করেছেন আপনি, অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন, ওই ব্রাউজারের হিস্ট্রি ক্যাশেস যেগুলো আছে সেগুলো সব ক্লিন করে ফেলা। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ভিপিএন এর লোকেশনটাকে চেঞ্জ করবেন। কোন লোকেশন দেওয়া ছিল? এটা লোকেশন দেওয়া ছিল আহ, আ- লন্ডন মনে হয়। আচ্ছা, তাহলে আপনি ইউ- ইউকে। লন্ডন যদি দেওয়া থাকে তাহলে আপনি চেঞ্জ করে ইউএস এ যে কোনো একটা লোকেশন দেন। যেটা করতে বললেন, রিমুভ করতে বললেন, সেটা কিভাবে রিমুভ করবো? কোনটা? হিস্ট্রি ক্লিন করা? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করবেন। যে ব্রাউজারে কাজ করবেন ওখানে থ্রি ডটস আছে, থ্রি ডটস ক্লিক করলে হিস্ট্রি একটা অপশন পাবেন। ক্লিয়ার, তারপর হিস্ট্রিতে হ্যাঁ, ক্লিক করার পর এইখানে আমার, কিন্তু আপনি যেটা বলছেন এখানে আমার এরর এসে রয়েছে, এরর কোথায়? থ্রি আপনার ক্রোম? ডট ক্রোম ব্রাউজারে? ক্রোম ব্রাউজারে। হ্যাঁ সম্ভবত আপনি সাইন আউট হয়ে আছেন। ভিপিএনটা ডিসকানেক্ট করেন। আচ্ছা, ভিপিএনটা কি অন disconnect। অবস্থায় আছে? সবুজ বাতি হ্যাঁ অন জ্বলছে? অবস্থায় আছে, হ্যাঁ 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 on। কাজ না থাকলে এটা অফ থাকবে সব সময়। অফ না করেন। এটা তো অফই ছিল, এই যে এখন অন করে আপনাকে দেখানোর জন্যই তো এটা অন করছি। আচ্ছা, এখন অফ করেন। অফ করে হ্যাঁ ব্রাউজারের অফ করছি। হিস্ট্রি ক্লিন করেন। ক্লিন করে লোকেশনটাকে অন্য একটা লোকেশনে সেট করেন। নতুন একটা জিমেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করেন। ও, এই জিমেল দিয়ে আর অ্যাকাউন্ট করা যাবে না? জি না। হিস্ট্রি আপনি যেটা বলছেন ওইখানে ক্লিন আছে, ক্লিন করে দিচ্ছি। তাহলে আমি অন্য একটা যে কোনো মেইল দিয়ে আবার। ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ক্লিয়ার ব্রাউজিং ডাটা একটা অপশন হ্যাঁ আছে। হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার ক্রোম ডাটা এখন হয়েছে। ক্লিয়ার ঠিক আছে, ব্রাউজিং ডাটা। ওটাতেই হয়তো করার পরে এইটা আসছে ক্লিয়ার। আচ্ছা, ওখানে দেখেন তিনটা অপশন দেখাবে, হ্যাঁ, যে সাইন আউট করে ফেলবে আপনাকে। তারপর হচ্ছে তো ওটা অল টাইম করে দেন, টাইমটা লাস্ট আওয়ার
হয়তো বা দেখাচ্ছে, এটাকে অল টাইম করে তারপর ক্লিয়ার না, এখানে ক্লিক। দেখাইতেছে ওকে গট ইট। আচ্ছা, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার পেজে, দেখেন কিভাবে ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করতে হবে, ওটার একটা ভিডিও দেওয়া আছে। শর্টস তারপরে আবার রিল ওকে বোধহয় দেওয়া আছে, দেখে নেন। ওকে এখানে আবার আসছে হলো গেট স্টার্টেড, নো থ্যাঙ্কস, এগুলো। আচ্ছা, আপনি ওই ভিডিওটা দেখে নেন, পেজে দেখেন একটা রিল সম্ভবত দেওয়া আছে, ওইটা দেখে নেন এইটা কিভাবে এইটা আমি কি দেখবো, মানে কিভাবে ক্লিন বিষয়টা করতে হয়, কি? কিভাবে ক্লিন করতে হয় সেই ভিডিওটা দেওয়া আছে। হ্যাঁ, ওই ভিডিওটা আগে দেখেন, তারপর সেই অনুযায়ী ক্লিন করে নেন। আচ্ছা, এখন তো ক্লিন করতে গেলে আমি আর কাজ করতে পারবো না, তাহলে ওইটা পরে করি, আমি এখন ক্লাস করি হ্যাঁ, এখন করতে না? বলি নাই তো। ও আচ্ছা। আর আজকে মনে হয় আপনার ওই মানে জুম কিন্তু সমস্যা করছে, সবাই দেখতেছি যে ঢুকতে পারতেছে না, আমি প্রায় 20 মিনিট পরে ঢুকছি। এই জন্যই তো ক্লাস আজকে স্টপ রাখলাম। ও, ক্লাস স্টপ হয়েছে? জি। আচ্ছা আচ্ছা, এটা তো আমি জানতাম না। আমি তো ওই যে আপনাদের যে নামটা বলতে পারতেছি না, ওই ভাইয়ের সাথে কথা হয়েছে, অফিসে আরেকজনের সাথে কথা হয়েছে, কেউ বলতে পারতেছি না যে কি সমস্যা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমি তাহলে তো এখন আমি কি ক্লাসে থাকবো নাকি ওইটা আমার কাজ আমি নিজে করবো ওইটা? আপনার প্রয়োজন মনে করে ক্লাসে থাকেন, দেখেন অন্যদের কি প্রবলেম গুলো হচ্ছে, এগুলো সলভ করছি আজকে। হ্যাঁ, ওইটাই, তাহলে ওইটা দেখি। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জাকারিয়া ভাই বলেন। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার তো পিন্টারেস্ট আইডিটা ওদিন করতে গেছিলাম, মানে আইডি খুলতে গেছিলাম, দেন আইডি তো সাসপেন্ড করে দিচ্ছে আমাকে। আমি তো যেইভাবে দেখাইছেন আমি ওইভাবেই করছি। ওইভাবে করার পরে আমাকে জিমেইলে মেসেজ দিছে সাসপেন্ড ইওর আইডি। আচ্ছা, তাহলে আপনার আপনার কাজ হচ্ছে, যেহেতু এটা সাসপেন্ড হয়ে গেছে, আপনি হচ্ছে ব্রাউজারের হিস্ট্রি, ক্যাশেস যেগুলো আছে এগুলো ক্লিন করে ফেলবেন। ঠিক জি আছে, আপু। এরপর আপনার কাজ হচ্ছে যেই লোকেশনে আপনি অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন, যেই লোকেশন সেট করে, ওইটাও চেঞ্জ জি করবেন। আচ্ছা কোন লোকেশন দিয়েছিলেন আগের বার? আপু, ওই যে সাউথ আমেরিকা মনে ছিলাম, ওটা দিয়ে পরে আপনার আপনি যে বলছেন না যে ই ছাড়া কি জানি আচ্ছা লোকেশন দিতে। আচ্ছা, আপনি ইয়ে করবেন, ইউএস ইস্টে যাবেন। হ্যাঁ, ইউএস হ্যাঁ, ইস্ট ইউএস সম্ভবত, বা লিস্টেই। ওখান থেকে ওয়াশিংটন ডিসি বা নিউ জার্সি এই ধরনের লোকেশন গুলো সেট করবেন। আপু ওই যে কিছু কিছু আছে তো ওগুলো তো ইউজ করা যায় না, ওই যে হ্যাঁ, আহ, যেটার পাশে আপগ্রেড লেখা থাকবে সেটা আপনি হ্যাঁ পিক হ্যাঁ, করতে আপডেট পারবেন না। আপডেট, ওইটা ওইটা তো আপু আমি দেইনি, ওটা ছাড়াই করছি। হ্যাঁ, যে সেটা ইউএস ছাড়াই করতে লিস্ট। হবে ভাইয়া। এখন আপনি আপু আমি অন্য দুইটা। আরেকটা লোকেশন দিবেন, ওয়াশিংটন ডিসি দেন বা নিউ জার্সি, এই ধরনের লোকেশন পিক করেন। আচ্ছা আপু, আপনি দুইটা আইডি দিয়েই করছি বুঝছেন, দুইটা আইডি দিয়ে দুই কান্ট্রি দিয়ে করছি। আমার দুইটা আইডি আইডিতেই বলতে সাসপেন্ড। আইডি জিমেইল? বলতে আমি জিমেল দিয়ে, হ্যাঁ হ্যাঁ সরি, জিমেল দিয়ে করছি। আমার দুইটা জিমেইলেই সাসপেন্ড করে দিচ্ছে। আচ্ছা, আরো তাহলে মেল অ্যাড্রেস আরো ক্রিয়েট করেন। আপনার এই দুইটা মেল দিয়ে তো হবে না, এখানে অনেকগুলো মেল অ্যাড্রেস হচ্ছে আপনাকে ক্রিয়েট করে রাখতে হবে বিভিন্ন আচ্ছা আচ্ছা। কাজের জন্য। জি আপু। ঠিক আছে, আরো কয়েকটা মেল না অ্যাড্রেস ওপেন করে রাখেন। না আপু, যদি আমার এটা আমি ওই যে ক্লিয়ার করি ক্রোম থেকে সবকিছু স্টোরি ক্লিয়ার করার পর কি আবার আমি করতে পারবো এটা, মানে ক্রিয়েট করতে পারবো পেজটা হ্যাঁ, এখানে নতুন করে? হিস্ট্রি ক্লিন করা মানে হচ্ছে আপনি এই ব্রাউজারে যা যা কাজ করেছেন, মানে যে 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 হ্যাঁ অ্যাকাউন্টগুলোতে লগ ইন ছিলেন বা হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ। করার চেষ্টা করেছেন, ওইটার হিস্টোরিটা, এটার ইতিহাসটা, ওইটা ক্লিন হয়ে জি, যাবে। এছাড়া আর কোনো আচ্ছা প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। জি মানে আপনি যে এখানে আগে পিন্টারেস্টের অ্যাকাউন্ট করার চেষ্টা করেছেন বা অ্যাকাউন্ট করেছিলেন, আপনার হ্যাঁ, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এই মানে ডাটাগুলো ক্লিন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে আপু ওই আইডি দিয়ে আবার নতুন করে আমি চেষ্টা করতে পারবো? না না, ওই জিমেইল দিয়ে আর পারবেন না।
আচ্ছা আচ্ছা, তাহলে আমার নতুন জিমেল ক্রিয়েট করা লাগবে। জি। জি আপু। আপু আর আরেকটা কথা, আমার তো ওই যে মেটা বিজনেস যেটা দেখাইছিলেন ওটা তো আমি আমার পেজের সাথে করছি। তো হইছে, আমার পেজেও ঢোকা যাইতেছে, আমার পেজে মেটা বিজনেস এর ওইটা শো করতেছে। আমি ইনভাইটও করছি আমার আরেক আইডিকে, ফুল মানে মানে পাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেন ওখান থেকে আমি কিভাবে বুঝবো যে আপু ও আমার ওই আইডিতে অ্যাড হয়ে গেছে? মানে ওই আইডিতে কি হয়েছে? মানে ওই আইডিতে আমি, ওই আইডি আমাকে তো আমার মেইন আইডি থেকে, মানে আমার যে মেটা বিজনেস আইডিটা, ওটা থেকে আমি আমার আরেকটা আইডিকে ইনভাইট করছি বিজনেস অ্যাকাউন্টে, যেটা আপনি দেখাইছিলেন। তো ওইটা আমি ওই আচ্ছা, আইডিতে বিজনেস দুইটা জাকারিয়া, কিভাবে? আমি এই কথাটা বুঝতে পারিনি। বিজনেস অ্যাকাউন্ট ইনভাইট করা মানে আপনি কি ও পার্টনার অ্যাড করেছিলেন না কি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, পার্টনার অ্যাড করছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওইটা পরিষ্কার ভাবে আপু, বলেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে। জি, জি, আপু, তো ওইটা আমি কিভাবে ওই আমি আমার অন্য আইডিতে অ্যাড করছি পার্টনার হিসেবে, মানে আমাকেই অ্যাড করছি আমার আরেকটা আইডি। আচ্ছা, তো তো আমি আপনি ওই যে আইডিতে হ্যাঁ, আমি ঢুকা একটু বলি কিভাবে জাকারিয়া, আমি একটু বলি। আপনি ইয়ে, আপনার অন্য যে অ্যাকাউন্টটাকে পার্টনার হিসেবে এখানে অ্যাড করেছেন, তো আপনার ওই ইয়ে, ওই অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে কি আপনার বিজনেস পোর্টফোলিও আছে? হ্যাঁ ওই অ্যাকাউন্টে তো আমার একটা বিজনেস খোলা আছে, মেটা বিজনেস না, আইডি বিজনেস খোলা আছে। পোর্টফোলিও খোলা আছে কিনা? না, বিজনেস পোর্টফোলিও খোলা নেই। পোর্টফোলিও যদি না খোলা থাকে তাহলে তো আপনি এখানে পার্টনার হিসেবে ওই আইডি কে অ্যাড করতে পারবেন না। যাকে আমরা তাহলে আপু পার্টনার বানাবো তারও বিজনেস আইডি থাকতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ওইটা আমার ওই আইডিতেও পোর্টফোলিও খোলা লাগবে নাকি? জি। আচ্ছা আচ্ছা, ওখান থেকেও আপনার হচ্ছে ওই থ্যাংক যে ইউ। business.facebook.com/overview যেই লিঙ্কটা, ওই লিঙ্ক দিয়ে হচ্ছে আপনাকে বিজনেস অ্যাকাউন্টও বলে, বিজনেস পোর্টফোলিও বলে। ঠিক আছে, দুটোই বলে। আগে অ্যাকাউন্ট বলতো, এখন পোর্টফোলিও বলে। ওই পোর্টফোলিও আপনাকে হচ্ছে তৈরি করে নিতে হবে। দেন আপনি এখানে পার্টনার হিসেবে তাকে অ্যাড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মরিয়ম আক্তার। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন ছিল যে যে পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা খুলছি, আমারটা তো সঠিক হয়েছে তো, এটা হচ্ছে যে আমাদের কি এই যে বায়ার যে কাজ দিবে, এটা কি এই একটা কাজ হবে? হ্যাঁ, বায়াররা আমাদেরকে কাজ দিবে যে তার জন্য যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া। আবার অনেক সময় কাজটা এরকমও আমরা হয়। যেহেতু হ্যাঁ, আমি একটু বলি মরিয়ম, শুনে নেন আগে। আরেকটা কাজ হচ্ছে তার বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করা আছে, এটাকে জাস্ট আপনি হচ্ছে আপগ্রেড করে দেওয়া, বা হচ্ছে এটাতে যদি কোনো কাজের মানে কিছু করার থাকে সেটা আপনি করে দিলেন। ঠিক আছে, অপটিমাইজেশনের যদি কোনো কাজ থাকে সেটা করে দিলেন। এই সার্ভিসগুলো হচ্ছে আচ্ছা, আমরা সেল করি। অপটিমাইজেশনটাই আমি বুঝিনি আপু। আপনি ওই যে অপটিমাইজেশন ফেসবুক মানে পেজ হচ্ছে যখন সাজানো একটা প্রোফাইল পিকচার বা একটা লোগো ডিজাইন করে ওখানে দেওয়া, কাভার ফটো তৈরি করে দেওয়া, একটা সুন্দর মতো বায়ো লেখা, তারপর হচ্ছে তার এখানে লোকেশনে তার অ্যাড্রেসটা লিখে দেওয়া, ফোন নাম্বারটা লিখে দেওয়া, এগুলো হচ্ছে আচ্ছা, অপটিমাইজেশন। অপটিমাইজেশন এই মানে যে হচ্ছে সাজানো। বুঝছি, এটা মনে হয় আপনার ওই যে ফাইবারে যে দেখাচ্ছেন হাই কোয়ালিটি যেই ইয়েটা থাকে, অ্যামাউন্টটা থাকে, এটা মনে হয় ওই এর জন্য করা হয় না? না, ক্রিয়েট করা, অপটিমাইজ করা, এগুলো এই সার্ভিসগুলোই আমরা দেই। পিন্টারেস্টের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করে দেওয়া, অপটিমাইজ করে দেওয়া, এই সার্ভিসগুলোই আমরা সেল করি। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার যে এই যে পোর্টফোলিওতে যে আমরা যে অ্যাকাউন্টটা করছি বিজনেস, যে মেটা বিজনেসে, ওইটা কি প্রত্যেক ফেসবুকের সাথে একটা করে পোর্টফোলিও তৈরি করতে পারবো? জি, পারবেন। আর সেটা কি এক ফোনে দুইটা করা যাবে? যে আমার দুইটা আইডি আছে এক ফোনে, ওইটা কি লগ আউট দেওয়ার মানে হ্যাঁ, লগ প্রসেসিং আউট আছে? করে নিতে হবে। তবে ঝামেলা হয়ে যাবে না আপনার? কোনটা কি মনে রাখতে পারবেন? হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি বুঝলাম, আমি বুঝার জন্য আর কি। আমি তো একটা ল্যাপটপ কেনার আশায় আছি। তাহলে আমি কি করবো? আমার এটা তো রিজেক্টেড হয়ে গেছে, এটা তো এখনো হয় নাই, ঠিক হয় নাই।
এটাতে একটা প্রবলেম দেখা দিচ্ছে। আমি অবশ্যই পোস্ট করছি, আরো একজন পোস্ট করছে, এরকম এই সমস্যাটা সমাধান হয় না। সেজন্য আমি আচ্ছা, ভাবছিলাম যে এখন হচ্ছে আরেকটা আমি account বলি, করবো। মেটা বিজনেসের যে ওদের যে সার্ভার আছে, এই সার্ভারে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এটা আপনার কোনো প্রবলেম না, ওদের প্রবলেম, মেটার প্রবলেম। ওরা ওই প্রবলেমটা সর্ট আউট করার পরে হচ্ছে আমরা এই কাজগুলো ইজিলি করতে পারবো। তো এটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, ওই পেজটা সি ডিটেলসে গেলে হচ্ছে আমরা রিকভারি করার অপশনটা পাচ্ছি না। এটা চলে আসবে কিছুদিন পর, ঠিক আছে? এখনই তাড়াহুড়ো করে আরেকটা বিজনেস আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, কারণ আপনি মাত্র একটা আইডি থেকে 4টা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনি আরেকটা ক্রিয়েট করবেন, সেটাও রেস্ট্রিক্টেড হবে, অবশ্যই রেস্ট্রিক্টেড হবে। জি জি বুঝতে- অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরপরই রেস্ট্রিকশন দেখাবে, তো আপনার তো সেম প্রসেসেই হচ্ছে আবার রিকভারি করার জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তো কাজ তো হচ্ছে না কিছুই, ঠিক আছে? তো তার জন্য আমি বুঝছি আপু, বলবো যে বুঝছি। কিছুদিন ওয়েট করেন। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেরকম ইমেল, অনেকগুলো ইমেল প্রয়োজন হবে, এরকম তো অনেকগুলা ফেসবুক আইডি প্রয়োজন হবে আমাদের। অনেকগুলো দরকার হয় না, 3টা বা 4টা করে রাখতে পারেন। তবে কারণ ফেসবুক আইডি এগুলো তো করে হচ্ছে ফেলে রাখলে কাজ হবে না, ভ্যালিড আইডি হতে হবে। মানে নিয়মিত আপনি এখানে পোস্ট টোস্ট করতে হবে, এখানে ফ্রেন্ড বাড়াতে হবে, ওই রকম। আচ্ছা আচ্ছা বুঝছি। না কারণ হচ্ছে কি, আমার আমি ওই যে বললাম না, গত পরশু দিনের আগে আমি একটা আইডি খুলছি, ওটাতে আমি একটা আমার পুরান আইডি থেকে একটা পেজ ইয়ে করতে অ্যাক্সেস করতে চাইছিলাম, কিন্তু হয় নাই, বলছে 30 দিন হইতে হবে। সেই জন্য হ্যাঁ, কি আমি একদম চাইছিলাম। নতুনটাতে তো হবে না। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আর একটা বিষয় আপু জানা ছিল, এটা ক্লাসের বাইরের বিষয়। সেটা হচ্ছে যে আমাদের যে ফেসবুকে আমরা যে পোস্ট করি, ওই পোস্টের নিচে অনেক সময় যে জায়গায় সময়টা উল্লেখ, যে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, ওখানে স্পন্সরেড লেখা থাকে। এটা কেন আপু? স্পন্সর্ড মানে হচ্ছে অ্যাড, ঠিক আছে? আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন শিখেছিলাম না? জি জি। যেসব পোস্টের নিচে স্পন্সর্ড লেখা দেখবেন সেটা হচ্ছে অ্যাড, ঠিক আছে? কেউ না কেউ ওই পোস্টটাকে বুস্ট করেছে বা হচ্ছে ওটাতে অ্যাড ক্যাম্পেইন করেছে। ও আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের হ্যাঁ, কোনো আপনিও লাভ যখন বা ক্ষতি আপনার আছে? কোনো পোস্টকে হচ্ছে বুস্ট করবেন বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনার পোস্টের নিচেও স্পন্সর্ড লেখা দেখাবে। আচ্ছা বুঝছি। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনের বিষয়টা আমার কাছে অনেক হার্ড লাগে। আমি ভাবছি এটা মানে বুঝতেই পারতেছি না। অনেকবার দেখছি, তারপর আমি বুঝতে পারতেছি না আচ্ছা, তাহলে আপু ক্যাম্পেইনের আপনাকে বিষয়। আমি একটা সহজ বুদ্ধি দেই, হ্যাঁ? আপনার জি। বাকি আমি তো সেটিংস এর পুরোটা দেখিয়েছি, সবকিছু বোঝার দরকার নাই। আপনি জাস্ট পেজের অ্যাক্সেসটা কিভাবে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিভাবে নেবেন, এই দুটো জিনিস শিখেন, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের 3য় ক্লাসে বলা হয়েছে মনে হয়। জি। হ্যাঁ? পেজের অ্যাক্সেসটা কিভাবে নিব ক্লায়েন্টের কাছ থেকে, আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিভাবে নিব, এই দুটো জিনিস শিখলেই হলো। বাকিগুলো এখন আপনার লাগছে না, পার্টনার অ্যাড করা বা হচ্ছে এমপ্লয়ি অ্যাড করা, এগুলো হচ্ছে আমাদের এখন লাগছে না, ঠিক আছে? আপনি শুধুমাত্র আচ্ছা, পেজের এটা কি হবে? অ্যাক্সেসটা কিভাবে নেবেন আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিভাবে নেবেন, এই দুটো জিনিস শিখেন। এরপর অ্যাড ক্যাম্পেইনটা তো বুঝতে পেরেছেন, বুস্টিং বুঝতে পেরেছেন না, যে কিভাবে টার্গেট করছি, ওইটা বুঝতে পেরেছেন মোটামুটি কিনা? হ্যাঁ, তাহলে আরেকটু প্র্যাকটিস করলে ওইটাই তো বুঝে মোটামুটি যাবেন। বুঝছি। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমি পেজটা অ্যাক্সেস নিজে করতে পারি, কিন্তু ওটা রিসিভ করবো কিভাবে, এটা তো বুঝিনি আমি। কি, কোনটা বুঝি নাই? আমিও বুঝি নাই। মানে একটা আইডি থেকে, ফেসবুক আইডি থেকে একটা পেজ অ্যাক্সেস করবো আমি, হ্যাঁ, অন্য একজনকে অ্যাক্সেস করবো, সেটা আমি নিজে করতে পারি, যে আমার এখান থেকে আমি অ্যাক্সেস করে দিচ্ছি, কিন্তু আমি ওটা প্রশ্নটা বুঝতে পারিনি মরিয়ম। হ্যালো, হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারিনি। মানে আমি অ্যাক্সেস করতে পারি, পেজ অ্যাক্সেস করতে পারি, কিন্তু হ্যাঁ, ওটা রিসিভ ধরুন করবো আপনি কিভাবে? আপনি হচ্ছেন আমার ক্লায়েন্ট, ঠিক আছে? আমি একটা পেজ তৈরি জি। করেছি আমার ফেসবুক আইডি থেকে, এখন আমি আপনাকে সেটা হ্যান্ড ওভার করব। তো ওইভাবে হচ্ছে আপনি ইয়ে করতে পারছেন আমার পেজটা, আমি মানে আমার আইডিতে পেয়ে যাবো ওই অ্যাক্সেসটা নাকি, হ্যাঁ, পেজটা? আমার পেজটা আপনি ইয়ে করতে পারবেন, এটার অ্যাডমিন অ্যাক্সেস আপনি পাবেন। আচ্ছা, আপনি যখন অ্যাক্সেস করে দিবেন, তখন সেটা আমি আমার ফেসবুক আইডিতে পেয়ে যাবো, যে আইডিতে অ্যাক্সেস করবেন। জি, জি। বুঝছি, ওখান থেকে আমি ওই যে পোর্টফোলিওতে অ্যাড করে নিব। হ্যাঁ, আপনি যখন পেজের অ্যাডমিন হয়ে যাবেন তখন ওটা আপনার বিজনেস অ্যাকাউন্টে, বিজনেস ম্যানেজারে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওই অ্যাড করাটাই আমার আবার একটু দেখতে হবে, ওইটাই আমার মানে মাথায় আসে না যে কিভাবে অ্যাড করব নিজের আচ্ছা, পেজটা। রেকর্ডিংটা একটু বারবার দেখেন, পজ করে করে দেখেন, তাহলে আশা করি বুঝতে না না, পারবেন। হয়তো বা এটা
সমস্যা হচ্ছে আমার এটা তো রেস্ট্রিক্টেড, সেই জন্য আমি ভালোভাবে বুঝিনি, কাজ করতে পারিনি এটাতে। হ্যাঁ, সেটাও আচ্ছা হতে ঠিক আছে পারে। আপু, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক কথা বলে অনেক বিরক্ত করছি, ধন্যবাদ আপনাকে আমাকে না, উত্তরগুলো দেওয়ার বিরক্ত জন্য। হই না আমি, বিরক্ত হই না। আচ্ছা কামরুল, আপনার প্রশ্ন নিয়েছিলাম কিনা? হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন ছিল ম্যাম। জি বলুন। আমি একটা গতকালকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, কিন্তু একটু এডিট করতে যে আমি ব্যানার এবং লোগো জিনিসটা এডিট করতে গিয়ে একটু সমস্যা করে এডিটটা করতে পারতেছি না। আপনি কি আমার একটা ব্যানার আর লোগো, মানে একটা ফেসবুক পেজে একটু এডিট অপশনটা একটু দেখাবেন কিনা? আচ্ছা, কিভাবে ব্যানার আর লোগো অ্যাড করবেন সেটা পাচ্ছেন না? না না, সেটা আমি অ্যাড করেছি। অ্যাড করার পর আমার কাছে মনে হয়েছে যে না, এই লোগোটা আমি একটু ছোট করবো, এই ব্যানারটা একটু বড় করবো, আমি পেজে গিয়ে আমি আবার এডিট করতে পারতেছি না। আচ্ছা, ছোট বড় তো মানে এটা ব্যানারের মধ্যে যে চেঞ্জেস গুলো আসবে সেগুলো তো ক্যানভাতে করতে হবে। ক্যানভা থেকে আমি ডিজাইনটা করেছি, এখন আমি কি আবার এটাকে এডিট করতে পারি না ক্যানভা, উইথ দ্য হেল্প অফ ক্যানভা? হ্যাঁ, ক্যানভাতে গিয়ে রিসেন্ট ডিজাইন, ক্যানভার হোম পেজে গেলে দেখবেন যে রিসেন্ট ডিজাইনস দেখায় না, যে আপনি রিসেন্টলি যে ডিজাইন গুলো করেছেন। তো জি। ওখান থেকে আপনি যে ব্যানারটা ডিজাইন করেছেন ওই ট্যাবটা ওপেন করবেন। ওখানে আপনি চেঞ্জ গুলো করেন, করে এটাকে আবার নতুন ভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেন আপনি পেজে আবার এটাকে বসাতে পারবেন। আমার এই পেজে আবার ওখান থেকে নতুন করে বসাতে হবে, তাহলে এটার উপর ওটা পেস্ট হয়ে যাবে? জি। আচ্ছা, এটা একটা বিষয়। ম্যাম আরেকটা জিনিস, আমি আমার ফেসবুক পেজের এটা আমার যত ফেসবুক প্রোফাইলে যত ফ্রেন্ড আছে সবার কাছে আমি ইনভাইটেশনটা পাঠালাম। আমি কি আমার ফেসবুক পেজ, আমার প্রোফাইলে যারা ফ্রেন্ড লিস্টের বাইরে কারো কাছে কি আমি ইনভাইটেশনটা পাঠাতে পারি? না, ফেসবুক ফ্রেন্ডের বাইরে হচ্ছে কাউকে ইনভিটেশন আপনি পাঠাতে পারেন না, কিন্তু আপনার ফেসবুক পেজের লিংকটাকে কপি করে আপনি শেয়ার করতে পারেন এবং বলতে পারেন যে ফলো করার জন্য। সঠিক, আমি এই লিঙ্কটা একটু খুঁজে পাচ্ছি না, কোন জায়গা থেকে আমি কপিটা করবো। আপনি পেজটা ওপেন করবেন যেই ব্রাউজারে, ওটার অ্যাড্রেস বারেই তো লিংকটা আছে। ও আচ্ছা, উপরে অ্যাড্রেস বারটা কপি করে নিতে হচ্ছে। হ্যাঁ, অথবা আপনার পেজে যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা কপি করেও যদি কাউকে দেন, সে ওটা ইজিলি অ্যাক্সেস করতে পারবে। এটা আমি অনেক সময় করে করে মানে ফানি কোয়েশ্চেন করে ফেলি আসলে, আমরা তো না অনেক না লোক না নেই না, এভাবে। না না, ফানি না। আমি আহ, বুঝতে পেরেছি, আপনি তো শেখার জন্যই আমাকে জিজ্ঞেস করছেন। জি জি, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আবার কিছু মনে করলে আবার হ্যান্ড হ্যান্ড রেজ করবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল ভাই বলেন। শিমুল ভাই বলেন। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি মানে একটা আজকে এই দেখলাম আর কি, অ্যাড দেখছি যে যেখানে লেখা আছে যে এই, মানে পেজের লাইক বাড়ানো যায়, বা এত টাকায় এত লাইক পাইবেন, বা এত টাকায় ই করতে পারবেন, এঙ্গেজমেন্ট করতে পারবেন। আপু এগুলো কিভাবে করে? এগুলো তো শিখালাম, বুস্টিং শিখাই নাই? যে এনগেজমেন্টের বুস্টিং, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস এর বুস্টিং, এগুলো তো শিখিয়েছি। না আপু, ক্যাম্পেইন, বুস্টিং অ্যাড তো শিখেছেন, ক্যাম্পেইনের মাধ্যমেই এঙ্গেজমেন্ট করে। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অনেকেই আছে না, যে অ্যাড দিচ্ছে যে মানে 2000 20,000 লাইক এত টাকায়, 40,000 আচ্ছা, লাইক এত এরা টাকা, এগুলো হচ্ছে কি? একটা বোট দিয়ে করে, হ্যাঁ, একটা অ্যাপস আছে, অ্যাপস দিয়ে করে, এগুলো ফেক। এগুলোতে হচ্ছে ওরা ফলোয়ার বাড়িয়ে দেয়, কিন্তু এগুলো সব অ্যাক্টিভ ফলোয়ার থাকে না। এভাবে পেজের ক্ষতি হয়। হয় আপনি অর্গানিক্যালি হচ্ছে আপনার পেজটাকে গ্রো করবেন, অথবা পেইড মেথডে যেটা আমরা শিখিয়েছি সেভাবে করবেন। ও, থ্যাংক ইউ আপু। আর আপু, আমি তো ওই যে বলছিলেন যে ভিপিএন দিয়ে অন করার জন্য, আমার তো ভিপিএন লাগেনি। আমি পেনটেস্টের অ্যাকাউন্ট খুলে ফেলছি অলরেডি, ভিপিএন ছাড়া। ঠিক আছে, সমস্যা নাই, যদি কাজ করতে পারেন তো কাজ চালিয়ে যান। জি আপু, থ্যাংক ইউ। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে ওকে আপু। ঠিক আছে। আর এইচ রাজিন বলেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার থেকে পিন্টারেস্টে গুগল ভিপিএন দিয়ে ওটা জিমেল দিলে কাজ হচ্ছে না তো, নট বুঝ বলছে যে। রাজিন বুঝতে পারিনি, আবার বলেন পরিষ্কারভাবে।
ভিপিএন দিয়ে ওপেন করতে চাইলে ওখানে পিন্টারেস্টে ওখানে আমার জিমেলটা ওখানে কানেক্ট হচ্ছে না যে জিমেলটা কি হচ্ছে না? কানেক্ট হচ্ছে না যে ওখানে ওখানে দিলে কোথায়, ভিপিএন এ? না না পিন্টারেস্টে পিন্টারেস্ট ও, পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় জিমেলটা নিচ্ছে না? রাজিন বলেন। জি ম্যাডাম তো অন্য জিমেল দিয়ে ট্রাই করেন। দুইটা দিয়ে ট্রাই করছি কি বলে সেখানে, কি কি লেখা আসে? ইন্টার নট নট লেখা আসছে ইন্টার কি নট কি নট? ইন্টার ইন্টার নট? এটার মানে কি? বুঝতে পারছি না আমি আরেকটা নতুন করে জিমেল খুলে ট্রাই করবো হ্যাঁ, সেটা করতে পারেন। আর হচ্ছে ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নিয়েন, আর লোকেশনটাকে চেঞ্জ করে নিয়েন। ম্যাম ম্যাডাম বিজনেস যে এখনো ওটা কিছু করতে পারছি না কোনটা, ওই যে রেস্ট্রিকশনটা? ম্যাডাম বিজনেস অ্যাড অ্যাকাউন্টে কিছু করতে পারছি না। অ্যাড অ্যাকাউন্টের রেস্ট্রিকশন কিছুদিন পরে ট্রাই করেন। তো ম্যাম ওকে ধন্যবাদ ম্যাম ঠিক আছে। মামুন রশিদ, প্রশ্ন নিয়েছিলাম কিনা? হ্যালো। জি বলুন। হ্যাঁ ম্যাম, ওই ভিপিএনটাও কি আমার ক্লোজ করে দিতে হবে? ভিপিএন এ কি হয়েছে? ওই যে আমি বলছিলাম যে আমার এইটা ওই পিন্টারেস্টটা তো ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, ঠিক ও, আছে? হ্যাঁ, ওই যে আপনি বললেন না যে এই ক্রোম ব্রাউজার থেকে ডাটা হিস্ট্রিটা ক্লিন ক্লিন করতে বলেছি। ব্রাউজিং, হ্যাঁ এটা ওইটা তো করার পরে হ্যাঁ আমি যদি আবার নতুন করে করতে চাই তাহলে কি আমার এই ভিপিএনটা কি আবার নতুন করে করতে হবে নাকি ওইটা না, ওইটা দিয়ে না, চলবে? না, ওটা তো কিচ্ছু করতে হবে না, জাস্ট লোকেশন মেনুতে গিয়ে লোকেশনটাকে চেঞ্জ করে দিবেন। যে লোকেশনে দিয়ে আপনি আগে হ্যাঁ ট্রাই করেছিলেন, সেই হ্যাঁ, লোকেশনটা বাদ দিয়ে অন্য কোনো লোকেশন পিক করবেন। লোকেশন দিলে তাহলে তো আমার ওইটা থেকে দিচ্ছে না যে আমার আগের যে অ্যাকাউন্টটা ভিপিএন এর। ভাইয়া, লোকেশন বুঝতে পেরেছেন? মানে ভিপিএন এর মধ্যে হ্যাঁ আমি লোকেশন বুঝতে কোথায় পারছি চেঞ্জ তো। করে? আমি ভিপিএন এর আগে আমার যে লোকেশন ছিল লোকেশন ইউএস কোথায় ছিল? ইস্ট, হ্যাঁ, ইউএস ইস্টের। ইউএস ইস্ট। ইউএস ইস্টের এখন কোথায়, কোন আমি জায়গায়? এখন তো ওইটা তো আর আমি বলতে পারবো না, আমি তো দেখে বলছি। আর আপনি এখন আমি দিচ্ছি হলো ইউএস ওয়েস্ট। ওয়েস্টের মধ্যে তো অপশন দেখাবে, ওয়েস্ট তো কোনো না এখানে তো লোকেশন না। অপশন দেখা যাচ্ছে না। সিরিয়ালি নিচের দিকে যান, দেখেন অনেকগুলো স্টেটের নাম আসবে, অনেকগুলো সিটির নাম শো করবে, ওখান থেকে যে কোনো একটা সিটি পিক করেন। তারপরে আমি যেটা করছি, হ্যাঁ এটা হলো লস লস এঞ্জেলস। লস অ্যাঞ্জেলস ডগ। আচ্ছা, লস এঞ্জেলস যদি করেন, ওটার পাশে আপগ্রেড লেখা আসে কিনা? এটা তো নিচে আবার দেখাইতেছে 2 GB লেফট, আবার এলো এই সাইডে দেখাইতেছে আপডেট। আপনি যেই লোকেশনে কার্সরটা নিবেন, ওটার পাশে যদি আপগ্রেড লেখা থাকে, ওই লোকেশনটা দিবেন না, যেটার পাশে আপগ্রেড লেখা নাই ওইটা পিক করেন। হ্যাঁ এন্ড যেটা দিছি তাহলে এটা কি চেঞ্জ করব? আপনি একটু মামুন ভাই ক্লাস ভিডিওটা দেখেন, সেটা ভালো হবে। আমি কিভাবে লোকেশনটা সেট করেছি ওটা ভিডিওতে দেওয়া আছে। হ্যাঁ আমি দেখছি তো, দেখার পরেই তো আরেকবার আমি দেখেন, করার পরেই তো আমার অ্যাকাউন্ট আরেকবার কমপ্লিট দেখেন, হয়েছে। আরেকবার দেখেন, আরেকবার একটু কেয়ারফুলি দেখেন ওখানে আমি কিভাবে সেট করেছি। আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখেন। ওখানে ইস্ট আমি পিক করেছি, ইস্টের পরে ঠিক যে আছে। হচ্ছে আমি আরেকটা লোকেশন দিয়েছি।
ঠিক আছে, এরপরেও যদি বুঝতে প্রবলেম হয় আমাকে জানাবেন। এখন তো আপনি একটু ফ্রি ছিলেন, যে কারণে জানানো সম্ভব ছিল। আমি গ্রুপেও আপনাদের সাপোর্ট দিচ্ছি। ঠিক আছে, একটু আমি ভিডিওটা দেখে নেন মন দিয়ে। আচ্ছা, ঠিক আছে। মরিয়ম আক্তার বলেন। জি আপু, আমার আরেকটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে যে আমরা যে প্রিন্টারেস্টের যে কাজটা ভাইরাল করব, এটা কি নতুন নতুন জিমেল দিয়ে ভাইরাল করে দিতে হবে? হ্যাঁ, বুঝি নাই, আবার আরেকবার বলেন তো। প্রিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করবো, হ্যাঁ, ওইটা কি বায়ারের জন্য কি আলাদা আলাদা জিমেল দিয়ে করে দিব? আমরা তো দেখা যাচ্ছে 10 জন বায়ারের বায়ারের কাজটা করে জিমেল দিব। দিয়ে, বায়ারের জিমেল দিয়ে, আপনার জিমেল দিয়ে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই জানা ছিল যে এগুলো কি আমার নিজস্ব জিমেল দেবো নাকি ওনার সব না না তথ্য না না থাকবে? না না, বায়ারের জিমেল দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, এটাই জানার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপু। জি। ফিরোজ ভাই মাইক্রোফোন আনমিউট করেন। ফিরোজ। ফিরোজ। মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি তো একটা ক্লাসে জয়েন করতে পারি নাই। কেন ভাই? ওই যে চাকরি করি তো, ওই জন্য সময় পাই না। আমাদের কোনো মানে লিমিট নাই কোন সময় বাইরে হবো এই আর কি। ড্রাইভিং করি তো, এই জন্য সময় পাইনি। এমনিতে ভিডিও গুলা আস্তে আস্তে দেখছি, আচ্ছা ফিরোজ ভাই, আপনি কিন্তু কাজ করতে পারছি না নয়টা এখনো। নয়টা থেকে জয়েন হতে পারবেন? 9টার পরে? না, ক্লাস টাইম যদি আহ 9টা থেকে হলে হ্যাঁ আপনি হ্যাঁ। জয়েন হতে পারেন, তাহলে দেখেন গ্রুপে নোটিশ দেওয়া আছে, 69 ব্যাচে জয়েন হয়ে যান। আচ্ছা, লিংক পাঠায়েন, আমি জয়েন না, হবো। আমি লিংক পাঠাবো না, গ্রুপে নোটিশ দেওয়া আছে, প্রসিজার তাহলে বলা আছে কিভাবে জয়েন হতে হবে, ওখানে বলা আছে। হ্যাঁ। গ্রুপে ফিচারড অপশনে দেখেন আচ্ছা, পোস্ট পিন দেখুন। করা আছে। জি জি। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, চ্যাট বক্সে লিখলে কি আমি খুঁজে পাই? এত এত মেসেজ আসে, আমার সাথে সরাসরি কথা বললেই তো পারেন। মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা যাবে না, কে এটা? সাকিব। সাকিব, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনোটাই ক্রিয়েট করা যাবে না, এটা ম্যানেজমেন্টের নিষেধাজ্ঞা আছে। সাইদুল ভাই বলেন। আপা কেমন আছেন? হ্যাঁ আপা বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আচ্ছা, আপনি যাক, কেমন আছেন? আমি শুধু একটু জানতে চাচ্ছি যে ওই যে আপনার এই ক্লাসটা কি 10টা মিনিট একটু চেঞ্জ মানে পিছানো যাবে? মানে 7টা সাতটা 10 থেকে? জায়গায় 7টা 10 থেকে যদি করেন তো মাগরিবের নামাজটা মনে করেন হয়ে যায়, তখন আর আমি ওই গ্রুপটা চেঞ্জ করতে চাচ্ছি না আর কি, কারণ অলরেডি তো আপনি 4-5টা ক্লাস করে ফেলছে আর কি। সেটা করা যায়, দেখা যায় যে আমি 7টায়ও যদি ক্লাসের লিংক দিয়ে দেই, আমি ক্লাস শুরু করতে করতে 7টা 5 বেজে যায়। এরপর ওই যে আগের ক্লাসে কি পড়িয়েছে এটা ডিসকাস করতে করতে দেখা যায় যে 4-5 মিনিট এভাবে চলে যায়। তো সাইদুল ভাই আপনি হচ্ছে, হ্যাঁ, আপনি যদি শুরুতে একটু মিস করেন তাহলে আমার মনে হয় না খুব একটা ক্ষতি হবে, আপনি এসে আবার হচ্ছে ইয়ে করতে পারবেন। আর আমি আসলে টাইমটা পেছানোটা আমার হাতে নাই, কারণ আমাদের স্লট গুলো হচ্ছে এভাবে তৈরি করা যে 7টা থেকে একটা ব্যাচ শুরু হবে, 9টা থেকে একটা ব্যাচ শুরু হবে। ফিক্স টাইম। হ্যাঁ তারপরও দিতে পারেন, অসুবিধা নাই, তারপরও সমস্যা নাই, আমি তো ওই আপনার ভিডিও গুলো দেখি আর কি, ওটা তো কোনো সমস্যা হ্যাঁ, নেই। শুরুতে 5-10 মিনিট তো দেখা যায় যে ওইটা নিয়ে আলোচনা করি যে কি টপিক আজকে দেখাবো, ইন্ট্রোডাকশনেই থাকি আমি। ঠিক আছে আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ইনশাল্লাহ তো আমি আচ্ছা তাহলে আমি চেঞ্জ করবো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা।
ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? বর্ষা, বর্ষা কই গেল? প্রবলেম বলে চুপ করে থাকলে হবে? কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে বলে শেষ। বর্ষা, আপনি ক্লাসে নেই? নাই তো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে আমি ক্লাসটা শেষ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আজকে যে টপিকটা ছিল সেটা দেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।